আপনি মেশিনটা নিচ্ছেন অথবা এই বিজনেসে কি মনে করে আপনি আসলেন? যখন হচ্ছে দেশের বাইরে ছিলাম তখন আপনার ভিডিও দেখছিলাম, দেখার পরে চিন্তা করলাম যে আসলে সরকার তো ভাটা বন্ধ করতেছে, তো এটা তো নতুন, জি। তা আমরা শুরু করতে পারি। তো শুরু করলে মনে হয় লাভজনক ব্যবসা হবে একটা। আপনি কোন দেশে ছিলেন? আমি দেশে বাইরে মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়া থেকে আসছেন কতদিন আগে আপনি এখানে? আমি এখানে আসছি বাংলাদেশে আসছেন কতদিন আগে? বাংলাদেশে প্রায় 2 মাস। 2 মাস আসার পরে ভাই কিন্তু আমাদের হচ্ছে 15 দিন আগে মেশিনটা অর্ডার জি। দিয়েছে, অর্থাৎ আপনি বাড়িতে আসার 1.5 মাস পরে কিন্তু আমাদের অর্ডার দিয়ে দিয়েছেন। আপনি কি ওই প্রবাসে থাকতে আমাদের এই মেশিনের ভিডিও দেখছিলেন? হ্যাঁ, প্রবাসে থাকতে ভিডিও দেখছিলাম, প্রবাস থেকেই চিন্তা করছিলাম আপনার কাছে আসবো, আর আপনার কাছে এসে অর্ডার দিচ্ছি। আমি এর মধ্যে একটু কিছু কথা বলে নেই। অনেকেই চিন্তা করেন যে হচ্ছে প্রবাসে যারা আছেন, প্রবাস থেকে এসে মেশিনটা অর্ডার দিবেন, তাদের জন্য কিছু প্রবলেম হয়। যেমন আপনি প্রবাস থেকে ধরেন 2 বছর 5 বছর যাই থাকলেন, 10 লক্ষ টাকা নিয়ে আসতেছেন। 10 লক্ষ টাকা যখন আপনি বাড়িতে নিয়ে আসতে থাকবেন, আপনার আত্মীয় স্বজনের জন্য অথবা আপনার কাছের লোকজন যারা আছে তাদের জন্য কিন্তু আপনার গিফট সামগ্রী কিনতে হয়, ওখান থেকে আপনার 5 লক্ষ টাকা খরচ হয়ে যায়। আপনি যখন বাড়িতে আসেন, বাড়িতে আসলে আপনার 1 মাস 2 মাস সময় নষ্ট করতে হয়, ঘোরাফেরা এই দিক দিয়ে আপনার কিছু টাকা খরচ হয়ে যায়। অবশেষে যখন আপনি এই 2-3 লাখ টাকা নিয়ে বিজনেসে আসেন, তখন কিন্তু আপনি বিজনেসটা পরিপূর্ণ করতে পারেন না। তো এই জন্য আমি তাদেরকে বলবো, যারা প্রবাসে আছেন, আপনারা প্রবাসে থাকা অবস্থায়, আমাদের বিজনেসটা এরকম না যে আপনার হাতে ধরে মার্কেটিং করতে হবে। আপনি হচ্ছে মেশিনটা নিয়ে আপনার বাড়িতে আপনার ভাই থাকুক অথবা লোকজন দিয়ে যেমনি হোক, আপনি ব্যবসাটা স্থায়ী করে তারপরে হচ্ছে প্রবাস থেকে চলে আসবেন। তো যারা প্রবাসে আছেন অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওতে যদি আরো কোনো কিছু ইনফরমেশন জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমাদের ভিডিওর যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনি নক দিবেন। যে কোনো সময় আমরা আপনাদের সাথে কথা বলবো, যে কোনো বিষয়ে কথা বলার জন্য নক দিতে পারেন।